আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদলো। বাবার কবরটা দেখতে যাও মা মা বলে কাঁদে। আল্লাহ কালকিনির দিকে তাকাও, আবার দাড়ি পাকা বাজারটা অজরা কাঁদতাছে। আরে এমন একদিন ছিল টাকা ছিল না মা ছিল, পয়সা ছিল না মা ছিল। আজকে টাকা আছে পয়সা আছে, আগে বেড়ার ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো। শীতের মৌসুমে ভালো পোশাক ছিল না, কিন্তু মা ছিল। আজকে সবই আছে, জনম দুঃখিনী মা নাই গো। মা বাজানরে এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বাসর ঘরে মা খাদিজাকে নিয়ে, কলিজার বাজানরা রে, নবী যখন 25 বছরের যুবক, মা খাদিজা 40 বছরের বৃদ্ধা মা। 40 বছর বয়সে আমাদের এই যুগের কোন মহিলার কিছু থাকে? বাজারের দিকে তাকান। মা খাদিজা বাসর ঘরে যখন যায়, তখন কেউ বলেন 45 বছর, কেউ বলেন 41 বছর 8 মাস 10 দিন, অর্থাৎ 42 বছর। নবীর বয়স 25, কত? মা খাদিজা যখন বাসর ঘরে যায় গো বাবা, আমার নবী বললেন, খাদিজা রে, আমি আপনার বাড়ি অনেক বছর ছাগল চড়াইলাম, আপনার ব্যবসা দেখাশোনা করলাম, আপনার এত ভালোবাসলাম, আপনি আমারে কত পাক করে খাওয়াইলেন, কত ভালোবাসা দিলেন, আমি আপনারে বিবাহ করব আমি কোনোদিনও বুঝতে পারি নাই। কিন্তু আমার বিবাহ করে যদি আপনি মনে মনে ভাবেন আমার থেকে আপনি অনেক কিছু আশা করেন, আসলে আমার কাছে দিবার মতো কিছুই নাই, আছে শুধু মওলার ভালোবাসা, দিতে পারি তাই। এবার মা খাদিজা আমার নবীর এমনি এমনি বিয়ে করে নাই। বাবা যার নামটা স্বপ্নের ভিতরে আমার মওলা রাখতে বলে, যার নামটা তার বাবা ইন্তেকালের আগে রাখতে বলে, মুহাম্মদ রে, এই মুহাম্মদ নামটা রাখা তোমার বাবার রাখা নাম, আহম্মদ তোমার মায়ের রাখা নাম, মাহমুদ নামটা রাখা স্বপ্নের মাধ্যমে, কারণ এই নামটা রাখছে তোমার মওলা। এ মুহাম্মদ ভালো করে বুঝো, তোমার বিবাহের অনুষ্ঠান আমি দেখতে পারবো কিনা জানি না, তবে আমার মনে বড় আশা আমার ছেলে নবী হবে, তাও আখিরি নবী হবে। বাজানাবাদ দিকে দেখার খাসায়েসুল কুবরা নামক সিরাতের উল্লেখযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে উলামা کرام মুতালা করে দেখবেন, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থ, আল্লাহর কুতুব লেখেন, আমেনা যে একটা পাদ্রীর গির্জার পাশ দিয়ে বাবা মদিনায় যাইতেছিল আবহাওয়ায়, বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবেন গো বাবা। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, নবীর মতো এত সুন্দর কাউরে বানায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র, সুন্দর অভয় দিয়া আমি একজন মাত্র, অনলি ওয়ান, একজন মানুষ বানিয়েছি, সে হলো আমার কলিজার নবী, জানের নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাই আমার মওলারে খুশি করে দেখায় দেন। ইউনূস পয়গম্বর আমার আল্লাহর সাথে বাবা মাছের পেটে বইয়ে কথা কয়, ইউনূস নবী যখন দৌড় শুরু করলেন মাছের পেটের মধ্যে যাইয়া, যেই মাছটা ইউনূস নবীর খেয়েছিল ওই মাছটা আবার আরেকটা মাছে খাইছে। দুইটা মাছের পেটের মধ্যে নবী ইউনূস, আল্লাহর পয়গম্বর ইউনূস। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন
মাছের পেটে যাইয়াই বাবা দৌড়াইতেছে। বাজান রে শুধু ছোট দুইটা নরে, হাত পাও লড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পড়ে আর কান্দে। আমার মালিক বলে, ইউনূস রে, এই দোয়ার কারণে আমি কিন্তু তোরে মাছের পেটের থেকে বাঁচাই নাই। কেন বাঁচাইছি জানোস? তুই যখন মাছের পেটে দৌড়াদৌড়ি করতেছিলি, পেটের মধ্যে ভাবতেছিলি আল্লাহ আমি বুঝি বাঁচবো না। আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, পালনেওয়ালা, জীবিত রাখনেওয়ালা। ইউনূস তোর বিশ্বাস আমার পরে হয়ে গেল। ইউনূস তারপরে তুই একটা কথা বলে ফেলছিলি, মালিক রে, আমার বাবা আদম যেই নামটার খাতিরে পয়সা গেছিল গুনার থেকে, ওই নামটাও আমি উচ্চারণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনূস তুই ওই নামটা বলার কারণে আমি আল্লাহ তোরে বাঁচাই দিছি। ইউনূস পয়গম্বর বলে, মালিক তাহলে একটা কাজ করো গো, যেই নবীর কারণে আমারে বাঁচাই দিলাম, ওই নবীর একটা নজর আমারে দেখাইবেন। আল্লাহ বলে, ইউনূস রে দেখাবো, অপেক্ষায় থাক। তোর আগের নবী ছিল মূসা নবী, সেও আমার নবীর দেখার জন্য বহুত দরখাস্ত দিছে। আমি তার দরখাস্ত কবুল করি নাই, তবে তোদের সাথে একবার আমার নবীর দেখা করাবো। তুই অপেক্ষা থাকলে ইউনূস, মূসা, ঈসা, ইব্রাহিম, বাজান যেই নবীর দেখার জন্য দুনিয়ার সব নবী পাগল ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী পাগল, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ কটুক্তিমূলক কথা কয়, ওরে এই দুনিয়ায় বাঁচায় রাখবো না। বাজানরে মুসা পয়গম্বর আমার নবীর আসমান, আমার মুসা নবীর আসমানে আমার নবী দাঁড়িয়ে আছে। এ মাদারীপুরের কালকিনির বাইরা, ডাসারের বাইরা, যখনই আমার নবী মুসা নবীর আসমানে বাজান দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, সালাম দিতে দেরি আছে, দেখেন আমার নবীর মধ্যে কোনো অহংকার নাই। মুসা পয়গম্বর দেখে নবীর সাথে দেখা করানোর লাইগা আমাদেরকে জান্নাতের পোশাক মওলায় পড়াইছে। এই পর্যন্ত হাজার হাজার বছর আমরা কবরে আসছি, আসমানে জান্নাতের মেহমান হয়েছি, জান্নাতের পোশাক আল্লাহ যখন তো আমাদেরকে পড়ায় নাই। নবী আসবে এই জন্য আমাদেরকে জান্নাতের পোশাক আজকে পরিধান করাইছে নবীর খাতিরে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইছে, নবী মুহাম্মাদের গায়ে দেখি ছেঁড়া জামা। নবী মুহাম্মাদের এই বগলের নিচ দিয়ে জামাটা ছিদ্র, হাতার কাছ দিয়ে রক্তের দাগ দেখা যায় গো। মওলার কারিশমা বুঝতে পারলাম না। আমাদেরকে জান্নাতের পোশাক পরাইলেন, আমার নবী আসতেছে, কিন্তু যারে আনলেন মেহমান বানায়া, প্রধান অতিথি বানায়া, তার জামায় রক্তের দাগ, তার জামা ঘাড়ের কাছ দিয়ে ছেঁড়া ফাটা। সে যে জুতা জোড়া পাই দিয়ে আসছে, ওই জুতার মধ্যে ময়লা, রক্তের ছাপ, জুতের ফিতেটা অর্ধেক ছেঁড়ার অর্ধেক লাইগে রয়েছে। বুঝলাম না গো মানি, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে সবাই বুঝে না। কাউরে হাসাও, কাউরে কাঁদাও, কাউকে গাছতলা,
আল্লাহ দেখো এই গভীর রাত্রে মাদারীপুর কালকিনি দাসারের বাইরা যারা চোখের পানি ফেলায় এখন কাঁদবে গো মানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কাঁদবে তাদেরকে ওলি না বানায় ময়দান ছাড়াইবা না। আল্লাহ যেই ছেলেটা আজকে ওয়াজের আমার খরচ দিল, আল্লাহ তার বাবা আমার ডাইন পাশে বসা আবারে বারবার খেয়াবাইতে নিয়ে বলুন আমার বড় আশা ছিল আপনার আইনে একটা ওয়াজ দিব। আল্লাহ তার ছেলে ইটালি থেকে খরচা ঠিকই দিল, এই মাঠে আসার সুযোগ হইল না। হয়তো যদি আজকে বাংলাদেশে ওই ছেলেটা থাকতো আর দেখতো আর ব্যবসা ছাড়া কান্দে আর বুকটা ভরিয়া যাইতো। আমি না বলছি নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে গো, আপনি একটা টার্গেট করেন মালিক, তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আরে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারায়া বাবা, গতকাল কাছে এই মাদ্রাসায় মাহফিল করছি, একটা 12 বছরের ছেলে বাবা পাগড়ি নিল, আমার বুকের মধ্যে বসিয়া বলে হুজুর আমি আমার বোনের বাসায় থাইকে লেখাপড়া করি, আপনার মতো আমার মা নাই। আমার মনে পড়ে গেল আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। কালকিনির যুবক ভাইরা আজকে 30 অক্টোবর, আজকে মাদারীপুর কালকিনির জমিনে বসে 30 অক্টোবর আর কোনদিন মা বাবার চেহারাটা দেখতে পারবো কিনা জানি না। কত প্রবাসীর লাশ আসে বাবা, লক্ষ লক্ষ প্রবাসী সাগরের মাছের খাবার হইয়া। আল্লাহ আমার ভাইরা যারা সন্তান প্রবাস থাকে ইটালি জার্মান সৌদি আরব কুয়েত, তাদেরকে ভালো রাখো আল্লাহ, তাদেরকে ভালো রাখো। কারণ আমি গত মাসে 6টা দেশ সফর করে উমরা করে আসলাম। আমার মাথায় যে চুল দেখতেছেন এটা উমরার চুল, আমি এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামটা কখনই আসতে নেবেন না। আল্লাহ নাম যে যত জোরে নেবেন দিলের ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। অতএব একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আল্লাহর হক, আল্লাহর হুকুম। আর দুরূদটা হলো কেবলই মাত্র রাসূলের হুকুম। যদিও আল্লাহ আদেশ করেছেন কোরআনে, কিন্তু দুরূদ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়ে যাবে। কারণ এই দুরূদের মধ্যে আল্লাহরও প্রশংসা আছে, তার নবীরও প্রশংসা আছে। অতএব
আপনারা কারো জবান বন্ধ রাখেন না, দুরুদটা খুব প্রেম লাগায় পড়েন। জীবনে যত গাঠি বাইন্দা গুনা ব্যাংকে থুয়া দিছেন, সব গুনাহ আজকে ধুইয়া মুছে পরিষ্কার হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুইটা হাত উঁচা করেন তো, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, ডাক দেন। আজকে 30 অক্টোবর আল্লাহকে একটা ডাক দিয়ে দেখায় দেন। এত বৃষ্টি হওয়ার পরেই মাহফিল হবে কোনোদিনও কল্পনা করে দেন। জোরে একটা ডাক দেন, ডাক দেন। 30 অক্টোবর দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে। তুমি যদি মাফ নাই করবা মৌলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? দুনিয়ায় যদি আর একজন মাওলা থাকিত, কুদরতি পাও ধরে তারি কাছে যাইতো। আল্লাহ, আমাদের তার কোন ইলাহ নাই, কোন মালিক নাই, কার কাছে যাব? তো মেহেরবানি করে মাপ না করলে মাপ পাওয়ার কোন সিস্টেমই নেই। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা তোমাকে আল্লাহ বলে চোখের পানি দিয়ে আজকে খুশি করবে, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবা। এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা। আল্লাহ এদের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ করে কবরে পৌঁছায় দিবা। আল্লাহ এখানে অনেক দাড়ি ফাঁকা বাজান আছে, আর সময় নাই। যে কোনো মুহূর্তে ভিসা পাসপোর্ট ওকে, বিমান আসবে, আজরাইল বিমান নিয়ে আসবে, জানটা নিয়ে চলে যাবে। আর একবার যে যাবো আর কোনোদিন ফিরে আসবো না। কত মানুষ ইটালি গেলে 5 বছর পরে একদিন গ্রিন পাইলে আসে, সৌদি আরবে আকামা পাইলে 5 বছর পরে আসে। এমন একটা প্রবাস হয়ে যায় আমরা, কাফনের কাপড় পরে আর কোনোদিন আসতে পারি না। কেবা হবে সঙ্গে আমার কাফনে, কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ কয়ে ডাক দাম তো একটা। আমি যখন বলবো কেবা হবে সঙ্গে আমার কবরে, আপনি আল্লাহরে বানান না, আল্লাহ বলবেন কেবা হবে সঙ্গে আমার কবরে। যারা আল্লাহ বলছেন ঠিকই আল্লাহ হবে, আর যারা কিছুই বলেন নাই তাকে কপালে জুতার বাড়ি হবে। কথা বলেন না কেন? দুনিয়ার 5 টাকার নেতা, ঘুষখোর নেতা, বোতলখোর নেতা, মাগিখোর নেতা এমপি হওয়ার পরে 24 ঘন্টা থেকে সেমরি হোটেলে একটা অর্ডার পালন করার লেগে পাগল হয়ে যাস যুবক। ও মালের আশায়, মৌলার কাছেও মাল আছে। সে মাল হলো 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত। জান্নাত পাওয়ার আশা আছে না নেই? আছে। আমি যখন বলবো তুমি আল্লাহকে এত জোরে চোখটা বন্ধ করবা, চাবা না, চাইলে শয়তান ধোকা দিয়ে মুখে হাসি আনবে। তোরা দুইটা এক জায়গায় বসিস কে?
ফা রাখো, তোকে শয়তানে কুরুত দিতেছে, হাসি কে মুখে, ভয় নাই মরণের? তোর মতো কত পুরুষ আমার গ্রামেরই কয়েকটা ছেলে এই যে রাগ দিনওয়ানের ইটালি যাওয়ার সময় লিবিয়ার থেকে মরে গেছে, বিয়ে করে থুয়ে গেছে, ছোট্ট ছোট্ট একটা বাচ্চা লাত্তি উষ্টা খাইতেছে, বাপ সাগরে খাইয়ে গেছে। কিসের বাহাদুরি? সেই যুবক ইটালি যাবি, গ্রিন কার্ড পাবি, আইয়া একটা কঠিন টকটুকে কদুর ফুলের মতো একটা লেডিস নিবি, সব আশা ভরসা শেষ লিবিয়ার সাগরে। কথা বলো না কেন? আর মাদারীপুর কালকিনির সবচেয়ে বেশি ছেলে লিবিয়াদের হাতে এখন। আল্লাহ তুমি হেফাজত করো, জোর কানা আমিন, আরো জোরে বলো আমিন। বাবা এক সপ্তাহ ধরে আমার এই চোখটা উঠছে, আমার গোপালগঞ্জ মাদারীপুরের ভাষা তো কয় উদাইছে, তাই না? সহজে বুঝবেন তাই কয় উদাইছে উদাইছে। এর লেগে মাঝে মাঝে এইটা একটু পড়মু, আবার তোরা ভাবিস না একটু একটু নায়ক নায়ক বাবা হয়ে গেছে। এবার কইস না, এর লেগে আগে একটা সলে মুকদ্দারের জবাব দিলাম, যেটা কি লেগে আমি পড়তাছি। এই ছাতা আমি আজও বন্ধ করি নাই, চোখের পাওয়ারও কমে নাই, ইনশাল্লাহ চশমাও লাগাই নাই। বয়স যদিও 50 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার চোখরা ভাইবেন না 50। 1999 সালে দাওরা পড়ছি, 2002 সালে ইফতা পড়ছি। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, রাজোরার টেকের হাট মাদারীপুর মস্তাপুর বেশি দূরে না। আমার বাড়ি কিন্তু টেকের হাট, যদিও টেকের হাট গোপালগঞ্জের মধ্যে পড়ছে, ওই পার গোপালগঞ্জ, এইবার রাজোর মাদারীপুর, মাঝখানে খালি একটা নদী, একটা রোড মাঝখানে, ঠিক না বেঠিক? তাহলে একসাথে বলবেন, আলোচনা যত সময় চলবে আল্লাহ মারি দেখ করাবেন। পিছনে কে কথা কয়? এই লেগে কইছিলাম এটা খুলে ফেলাইতে, বেটার আমার কথাটা নেলই না। ছাতা তো আমি জানি যে পুডুর পুডুর করবে স্টেজের পর্দার ভিতরে, আর গাল ধরে ধরে ঘুষাতে বেটা দামদার করে দামদার। খুললো বেটা বোরকা খোল, বউরে বোরকা ভরানো হইলে বোরকা মরাতে। আমি তো জানি, এই জন্যই প্রথম বই এই কিন্তু এটা খুলতে কইছি বোরকাটারে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। এখানে কি সবাই ওলি ওটা খুলতেছে আমার দিক চান, বুড়া বেড়া ওই দিকে চাই রয়েছে বেটা একসাথে। বাবা এই বাগানটা কার? জমিনটা কার? বাবা আমি দেখি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন কিনা। খাতি আল কিরাতুল কোরআন মাদারীপুর কালকিনি থানার ঐতিহ্যবাহী ডাসার এই ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি দিরাজুল ইসলাম কে? মাশাআল্লাহ, আপনি আমার বাড়িতে দেখতে গেছিলেন না? আল্লাহ, উনি আমার গ্রামের বাড়িতে, আমি একটা আমার মান নামে মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি বাড়ি সিস্টেম। এটা যে কেউ দেখলে কইব মোল্লা গোস হয়ে যাচ্ছে। আমি শুধু আমার ওই মাদ্রাসার ডেকোরেশন করতেই লাগবে বেড়ে 50 লাখ টাকা, তা দিয়ে বেড়ে আপনার এই খাটিয়ালে একটা বিল্ডিং হয়ে যাবে, খালি নকশা করতেই লাগবে। আলহামদুলিল্লাহ বলে। যদি কোন এত পুষ্পাসের কি দরকার আছে? ও তোমরা কয় বাপ বেটা করবা ইটালি টাকা দিয়া, আর আমরা করতে না না, আমার ঘরে দেখলে ঘুরে কিরমিতে কামড়ায়। তোমার টাকা দিয়ে তো করি নাই, আমার রক্ত পানি করে পয়সা দিয়ে করছি, ঠিক না বেটি? আমি তোমার কাছে 1 টাকা চান্দা নিয়েছি না। এই যে মসজিদ করছি ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে, কোনো বড় মেয়ের কই নেই 1 বস্তা সিমেন্ট দেন আমার, নিজের রক্ত পানি করে পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। অতএব সবার কাছে দোয়া চাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি খুব ভালো মানুষ, উনি আমার এই বাড়িটা যখন দেখতে গেছে উনি আশ্চর্য হয়ে গেছে যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর প্যালেস, 40% উপরে। আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দান করে। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর মুফতি আলী আজাদ সাকাফি, ওর বাড়িও কামরঙ্গের চর, ও শরিয়তপুরের ছেলে, আর বাপ দাদার আমল থেকে ওরা ঢাকার এখন বাসিন্দা। আর বাবা একজন ঐতিহ্যবাহী একজন ব্যবসায়ী। আজকের মাহফিলে আরো ওয়াজ করেছেন মহসিন উদ্দিন আজাদি, আব্দুল হাকিম সাহেব সহ অনেক উলামা ইকরাম, মসজিদের আইমায়ে মাসাজিদ, অনেক মাদ্রাসার মুহতামিম, এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বনামধন্য নক্ষত্রের মতো আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী, শাইখে চরমনের হাতে গড়া প্রার্থী, অত্যন্ত মায়াবী চেহারার অধিকারী, ভদ্র এবং শিক্ষিত। বাংলাদেশে এমন এমপি হয়েছিল হাসিনার আমলে, এ সংসদে খারাই এমন কয়, মাননীয় স্পিকার শেখ হাসিনা সাহেবের কাছে, মানে হেরে লেখ কে দেছে এই বিডিএল টু পাস, কাগজে লেখ কে দেছে আর পিএস তাও করতে পারে না, দেখেন নাই, তাও বানান করে পড়ে বরিশালের এভাবে পড়ে। বর্তমানে আর ওই এমপি গিরি কেতানের টাইম নেই। এবার যারা সংসদে যাবে কমপক্ষে কামেল পাস, নয় দাওরা হাদিস পাস, নাহলে মাস্টার্স পাস, বাধ্যতামূলক এইচএসসি পাস অর্থাৎ আইএ পাস হতেই হবে, টোটাল জামানত বাদ। অতএব ওই মমতাজের মতো নটটুকি আর সংসদে যেতে পারবে না। মমতাজ হুদের 3 পাস ছিল, 3 পাস। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? কেউ ভাগবেন না তো? নামান হাত। সবাই থাকবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি দেখি নাই, আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? মাইক ক্লিয়ার করো তো, আমার দিকে স্পিকার ঘোরাও, টন বাড়াও, বেস বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। বাবা আমার দিকে তাকান, ইকো অফ থাকবে, রিভারটা হালকা বাড়বে। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমি ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করি, যা কিছু করি, ওয়াজ করি আর যাই করি, আমার জীবনে আমার চরিত্রে কলঙ্ক আছে, আছে না নাই? আপনি যত বড়ই ইমাম হন, বুজুর্গ হন, আপনার চরিত্রে ভেজাল আছে। পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন যার চরিত্রে কোনো ভেজাল নাই। পৃথিবীতে একজন মাত্র চেহারার অধিকারী ছিলেন যার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীদেরকে কয়েকটা কোয়ালিটি দান করছেন। এক নম্বরে কোন পাগল, কোন ছাগল, কোন বুদ্ধিহীন, আকল কম, বুদ্ধি কম এমন মানুষকেও আল্লাহ নবুয়তি দেয় নাই। আমি নবীদের একটা কোয়ালিটি বর্ণনা করব, আপনার নবীদের কোয়ালিটি শুনে শিক্ষার মেলে আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। রেডি আছেন তো? পৃথিবীতে আল্লাহ যতগুলা নবী পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে, কোন পাগল, কম বুদ্ধি,
এবং কোন বেশি কথা কনেওয়ালা এমন কোন মানুষকে নবুয়তি দেন নাই। না না না, ওরা বাইরে ফেলে দিবেন কেন? আপনি একটা কাজ করেন, আপনার পিছনে এই লাম্বাটারে একটু নেন, দুইটারে দুই প্রদেশে ফেলেন, আদম আর হাওয়ার মতো। 300 বছর হইলে বইয়ে থাক, মার হাওয়া বলেন। তারপরে তো দুই কানাই রয়েছে, ওইটা না ওইটা না, ওই যে আর একটা ব্যাটারি পিছনে চাচার সামনে, ও থাক, ও ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আর চেহারাই বলে ভদ্র, এইটা একটু বেখাউস। তুই পিছনে দিক চাবি না, আমার দিক চাবি তো চাবি, তাহলে বোতল মার বোতলে আসবে। তুই ডিস্টার্ব করে লাইলে বেটা 5টা মিনিট আমার নষ্ট করলি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরকান আমিন, আরো জোরকান আমিন। বাবা, ক্ষমতার মালিক কে? রেজাকের মালিক। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা চেষ্টার পরও ফেল করে, তিনি ফেল করেন না, উনি কে? উনি বলেন, আমি দুনিয়ায় কোন পাগল, কোন কম বুদ্ধি এবং কোন গরিবের ঘরে আমি কোন নবী পাঠাই নাই। এখন আপনি প্রশ্ন আসতে পারে, তা আমার নবীও তো গরিব আছে। তুমি চান্দু চাচা জানোই না যে আমার নবীর কত সম্পদ আছে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবি। আমার নবীর যে কত সম্পদ আছিল, খালি শুনছেন নবী 70 তালি দিয়ে জামা গায়ে দিছে, টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। তার নবীর আল্লাহ এমন সুরাতের রাস্তা দিয়ে হাঁটায় নাই, ইহুদিরা দেখে কবে দেও না, এ বলে নবী জামা পিছনে দিয়েছে, এরা লুঙ্গি হইয়া বসে ময়লা না। আমার নবী বুখারীতে আসছে কিতাবুল লিবাস। আনাস ইবনে মালিক বলেন, রাসূল গ্রীষ্মকালে অর্থাৎ শীতকালে নবীর গায়ে 200 উট বিক্রি করে একটা জুব্বা থাকতো। 200 উট এই জামানায় প্লাস মাইনাস করে দেখা গেছে 200 উটের দাম অন্তত 10 কোটি টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। সৌদি আরব এক বোতল মাম পানির দাম পড়ে বাংলাদেশের, ওই দেশের যদি 1 রিয়াল হয়, বাংলাদেশের পরে 33, আর বাংলাদেশে আধা লিটার পানির দাম হলো 15 টাকা, আর সৌদি আরব কত? 33 থেকে কোন 35 টাকা। তাহলে আধা লিটার একই, এই বোতলটা দেখেন, এই বোতলের দাম বাংলাদেশে 15 বা 20 টাকা, আর সৌদি আরব হলো প্রায় 40 টাকার কাছাকাছি। এখন যদি কেউ চিন্তা করে 40 টাকা দিয়ে আধা লিটার পানি কেমন দূর খাবো না, শীতই হয়ে থাকে যে জমজমি খামনি, কথা কোন না কেন? অথবা হোটেলের ভিতরে যে দমকল ছাড়লে পানি পরে ওটা খায়, 3 দিন খাবেন, পরের দিন পেটের ব্যথায় কিডনি বাদ হয়ে যাবে। সৌদি আরবের লাইনের পানি খাওয়া যায় না। বাজানবার আমার দিকে তাকান, সৌদি আরবের উটের দাম যদি 10 কোটি টাকা খরচ করে আমার নবী একটা পাঞ্জাবি বানায়, বাবা বুঝিয়ালেন আমার নবী ওই পাঞ্জাবিটা গায়ে দিয়া যখন যুদ্ধের মাঠে যাইতো, বেঈমান গুলো একজন আর একজনের কানাঘষি করে বলতো, তোমরা না বলছো মুহাম্মদ ফকির? কয় বেড়া হয় তো ভাত পায় না, আর বউরা ভাত খাইতে পারে না, 2 মাস 3 মাস হাড়ি জ্বলে না। কই বকার ভম্বাকা মিথ্যা কথা কইতে জায়গা পাস না। তুই দেখতো যুদ্ধের মাঠে যত বেঈমান আছি আমরা, বিরোধী দল দেখতো, হ্যার জামা আমাকে সবগুলার জামা বিক্রি করলেও তার একটা জামার সমতুল্য হবে। আমার নবীর উপরের সাইডটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ, পেটটা ছিল গরিব। আবার নবীর উপরের দিক থেকে কেউ দেখলে কেউ ভাবতে পারতো না যে এই মানুষটার পেটে ক্ষুধা। নবীর বিবিদেরকে দামি দামি 3 পিস পরিধান করাইতেন রাসূল, যেন কোন মুনাফিকের বিবি তোমাদের ঘরে এসে বলতে না পারে নবীর বউ বৌদি কাপড় চোপড় ছেঁড়া বেড়া ময়লা যুক্ত দেখে আসলাম। কারণ যদি আমার নবী বাদশাহী চাইতেন, পুরো উহুদ পাহাড়টা হলো লম্বায় 14 কিলোমিটার,
চওড়া হলো 11 কিলোমিটার। পুরা পাহাড়টা আমার নবীর জন্য আল্লাহ স্বর্ণ বানাই দেওয়ার টেন্ডার দিয়েছিল। 14 কিলোমিটার একটা স্বর্ণের পাহাড়, উঁচা হলো 550 ফুট। এত বড় একটা পাহাড় যদি সৌদি আরবের এই যুগে স্বর্ণ বানায় দেয়, কিয়ামত পর্যন্ত যদি সৌদি আরব না সারা দুনিয়ার মানুষ স্বর্ণ বেচে বেচে ঘর বানাইতে চায়, উহুদ পাহাড় বেচলে তাই হয়ে যাবে। যারা উহুদ পাহাড় দেখেন নাই তাদের বোঝানো যাবে না। আপনারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সামনের একটুখানি সাইজ দেখছেন, এটা লম্বা দেখছেন? 14 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা। আমি প্রতি বছর উহুদ পাহাড়ের পিছনে হুদুদ হেরেম, অর্থাৎ মদিনায় হুদুদ হেরেম, ওই জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো সুগ্গ নাম। কি নাম? আমি এই 14 বছর ধরে সুগ্গ নামে ওয়াজ করি। উমরায় যতবার যাবো ওয়াজ করতে হইব, হজে গেলেও ওয়াজ করতে হইব। কোনখানে আমার বাংলাদেশে অন্তত 22,000 বাঙালি এক মার কাটে। আরো জোরে। উহুদ পাহাড়ের পিছনের সাইডে আমার দিকে তাকায় বলবেন, আমার নবী কোনদিন কোন গরিবের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠান নাই। আপনি একটা নবীরে দেখেন তার বাবা ভিক্ষা করছে, কথা বলে না কেন? কেন পাঠান নাই জানেন? আমার কাছ থেকে নেন। নবীদের কোন দিক দিয়া আল্লাহ ছোট রাখে নাই যেন তারা টিটকারা মারবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আপনারা ভাবতে পারেন সে ছিল নমরুদ্দার সবচেয়ে বড় বডিগার্ড, শেখ হাসিনার বাড়ির দারোয়ান, যে সারা রাত খালি শেখ হাসিনার দরজার কাছে পেপার আগাই দিয়ে খাড়ায় থাকতো। হে যদি হয় 400 কোটি টাকার মালিক। হাসিনা কইছে 400 কোটি টাকা, 450 তো পরে পেলা চলছে লিমান্ডে নেয়ার পরে। হাসিনার বাড়ির পেপার আগাই দিত, ওইটাই যদি হয় 400 কোটি টাকার মালিক, তো নমরুদ যে হলো পৃথিবীর খোদা, হ্যার মাথার উপরে যখন এইভাবে মূর্তিটা ধরতো, আর নমরুদ এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের সামনে। আসলে সমস্ত মুফাসসিরগণ লেখেন এই সেজদা মূর্তিরে দেয়া হইতো না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে দেয়া হইতো। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যাইয়া কইবা, আস্তে কইবা, গালবে হইয়া মরবা। কারণ সুবহানাল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? শেখ হাসিনা খালেদের প্রশংসা? তো ওই মালিকের প্রশংসা করতে যে কিপটামি করো কা, ও সান্দু চাচা এলাকায় তো মাছ বাড়ি সরদরি ওলা সাইড দেওয়ালে চাচা ইটালি যদি থাকে ওর কোদনিতে বাবা লুঙ্গি ফ্যাত ফ্যাত করে। কথা কর না কেন? এখনো ইটালির পোলা বাড়াইয়া ফ্যাত ফ্যাত আর বেল নাই, প্রত্যেক ঘরে 2-4 জন ইটালি আছে। মানে ওর ভাই ওইটা থাকে মনে হয়। মারহাবা বলেন। আমার সাইড ডাবাই থাই ইটালি। এ মিয়া, ওই মুকশিদপুর গ্রামের ভিতরে যতগুলো ইটালিয়ান আছে ওরা যা কামায় আমিও 1 মাসে কামাই। মারহাবা বল। আমার খালি ওয়াজের ব্যবসা, ট্রাকের ব্যবসা, মার্কেটের ব্যবসা, বাড়ি ভাড়ার ব্যবসা। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই আলেম ওলামা মিলাদ পড়াই খাইবো আর ইমামতি করে 4000 টাকা করে খাইবো। ওই ইটালির বাপ বুঝি আপনার এখানে মিলাদ পরে আবার এত বাহাদুরি দেখান কে? বাবা আপনার এই মিলাদের দাওয়াত দিস, এটা খাবো না, ওটা খাবো না, খাবেন কি? খান তো ভিক্ষা কইরা। আমি বলবো আল্লাহ দুনিয়ার সব আলেম ওলামাকে আপনি কোটিপতি বানায় দেন। পুরো ফাসিক ফুজ্জারের সাথে আলেম ওলামাকে আল্লাহ কখনো যেন অ্যাডজাস্ট করে। ফকিন্নির পোলা আগে বাপ পাট খেতে ধান খেতে পায়খানা করতো, পোলাই বিদেশ যাইয়া টাইস করে বাড়িতে মা বাপরে পায়খানা করায়। এখন আর বাপের গৌরবে মানুষ টিকতে পারে না, আছে না নাই? হালাকি ওর বাপ 4 বছর আগে পাট খেতে লুঙ্গি উঁচু করে ঠ্যাং উঁচু করে পায়খানা করছে। খবরদার, আল্লাহ অহংকার পছন্দ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহ শুকর গর্বের সাথে বলতে পারি, আল্লাহ আমাকে যা দান করছেন আল্লাহ শুকর। এটা যদি আমার থানার ভিতরে কেউ দান করতো
ওর পদনিতে আর হদনিতে এলাকার মানুষ চিনতে পারতো না। এরা ওরাই কি করে? এগুলো সবকিছুর মালিককে। একটা ইটা আমি নিয়ে যাইতে পারবো? আপনি পারবেন বাবা? আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে মৃত্যুবরণ করছিলেন ওই জামাটা দিয়েই কিন্তু নবীরা দাফন করছে। আবার নবীর 11 জন বিবিরে নবীর 11টা জামা দিয়ে দাফন করছে। আমার নবী এক একটা জামা যখন পুরান হয়ে যাইত বিবি বলতেন এটা আমার লাগবে। আরে এখন তো ছেড়ে নাই, পরে নিও না, আমি এখন নিয়ে থিয়ে দিও। কি করবা? এটা দিয়ে আমি দাফন করবো। নবীর জীবনের এই জামাগুলা স্ত্রীরা হাদিয়া নেয়ার সিস্টেম চালু করছে মা খাদিজা। বাংলাদেশের এক কুলাঙ্গার বক্তা, এলেম নাই কালাম নাই, কি করব নিজেও জানে না। মা খাদিজারে কি কয় জানেন? কয় হে জীবনে এক তো নামাজও পড়ে নাই, পর্দাও দেয় নাই, যাকাতও দেয় নাই। তুই জানোস না, তুই জানোস না মা খাদিজার ইতিহাস, তুই জানোস না। মা খাদিজার বাবা ওই জামানায় কোটি কোটি টাকা যাকাত দিছে। মক্কায় যত হাজিরা আসতেন সমস্ত হাজিদেরকে মা খাদিজার বাবা খায়লাত নিজের অর্থায়নে পানি পান করাইতেন। প্রত্যেকটা হজের মৌসুমে খাদিজার বাবা হাজিদের জন্য ওই জামানার হাজার হাজার দিনার খরচ করে হাজিদেরকে হাদিয়া দিতেন। খাদিজার বাবা দানও করে নাই, যাকাতও দেয় নাই। যার বাবা যদি দান করে এত, খাদিজা নবীর ঘরে বুঝে আঙ্গুল চুষছে। যে সমস্ত অপ্রাসঙ্গিক কথা এগুলো বললে জনগণের নবীর উপরের মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, ওটা বলা হারাম। মা খাদিজা নামাজ পড়ে নাই বেটা, ফরজ নামাজ পড়ে নাই। নামাজ ফরজ হয় নাই সেটা পড়ে নাই। তার নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত। নবী হিজরাতের মাত্র 1 মাস আগে, কেউ বলে 6 মাস আগে, আর মা খাদিজা মারা গেছে 2 মাস আগে। মা খাদিজার ইন্তেকালের পরে ফজর নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে। কিন্তু মা খাদিজা প্রত্যেক দিন 3 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। কয় ওয়াক্ত? 1 নম্বরে মা খাদিজা নামাজ পড়তেন জোহরের ওয়াক্ত, কারণ যেটা ঈসা নবীর পরে ফরজ ছিল। মারহাবা বললেন না? 2 নম্বরে মা খাদিজা পড়তেন আসরের নামাজ, ঈসা নবীর পরে ফরজ ছিল। 3 নম্বরে মা খাদিজা পড়তেন মাগরিবের নামাজ, কারণ আগের নবীর উপরে, কারণ মা খাদিজা ছিলেন, কারণ নবীর পরে তখন নতুন শরীয়ত নাযিল হয় নাই। ঈসা নবীর পরে যে শরীয়ত ছিল, যেরকম মুহররমের 10 তারিখ শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহিল মুহররম। ডাইরেক্ট নবী বলতেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি ফরজিয়াত রোজা, তার নাম হলো মুহররমের রোজা। নবী মুহররম মাসে 2টা রোজা রাখতেন। এটা প্রত্যেকটা নবীর উপরে ফরজ ছিল, আমার নবীর পরে ফরজ ছিল। তো নবীর পরে যদি ফরজ থাকে, মা খাদিজার পরে যদি নফল ছিল, তা রোজা রাখে নাই মানে? মারহাবা বলেন। হ্যাঁ, এইটা বলা যাবে যে মা খাদিজা 30টা রোজা তারপরে ফরজ ছিল না, ওটা রাখে নাই, কিন্তু রোজা তো রাখছে ফরজ। আসেন, এরপরে মা খাদিজা দেখেন দান করে নাই। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তাকান এদিকে, আমার মা, আপনার মা খাদিজা বাসর ঘরে যেই পরিমাণ দান করছে, আপনার আমি কেন সারা পৃথিবীর কোন বাদশাহ এত দান করতে পারবে না। মা খাদিজার প্রথম বিয়ে হয়েছিল 250 ভরি স্বর্ণ দিয়া, ওসাইল বিন মালিকের সাথে। এরপরে মিকদাদের সাথে মা খাদিজার 2য় নাম্বার বিয়া। তারপরে কেউ বলেন মুসলিম বিন আতিকের সাথে 3য় নাম্বার বিয়া। 4র্থ নাম্বার বিয়া আমার নবীর সাথে। সামনে হইছে কি, একটা ওড়ে একটা বসে,
এই কেউ যেন উঠতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বাসর ঘরে মা খাদিজাকে নিয়ে, কলিজার বাজানরা রে, নবী যখন 25 বছরের যুবক, মা খাদিজা 40 বছরের বৃদ্ধা মা। 40 বছর বয়সে আমাদের এই যুগের কোন মহিলার কিছু থাকে? বাতাস বন্ধ করে কারে বাতাস দিচ্ছে? এই বেটা জোর নাই নাকি? নাহলে আর একটা ব্যাটারি পাল্টা। বাজারের দিকে তাকান। মা খাদিজা বাসর ঘরে যখন যায় তখন কেউ বলেন 45 বছর, কেউ বলেন 41 বছর 8 মাস 10 দিন, অর্থাৎ 42 বছর। নবীর বয়স 25। কত? মা খাদিজা যখন বাসর ঘরে যায় গো বাবা, আমার নবী বললেন, খাদিজা রে, আমি আপনার বাড়ি অনেক বছর ছাগল চড়াইলাম, আপনার ব্যবসা দেখাশোনা করলাম, আপনার এত ভালোবাসলাম, আপনি আমারে কত পাক করে খাওয়াইলেন, কত ভালোবাসা দিলেন, আমি আপনারে বিবাহ করব আমি কোনোদিনও বুঝতে পারি নাই। কিন্তু আমার বিবাহ করে যদি আপনি মনে মনে ভাবেন আমার থেকে আপনি অনেক কিছু আশা করেন, আসলে আমার কাছে দিবার মতো কিছুই নাই, আছে শুধু মওলার ভালোবাসা, দিতে পারি তাই। এ বাজার মা খাদিজা আমার নবীর এমনি এমনি বিয়ে করে নাই। এই পৃথিবীতে যদি কোন যুবক তার বাড়িওয়ালির বিয়ে করে, পোলা পানে কইব, ওই বেটা তুই এইবারই কাজের ছেলে ছেলে, তুই বিড়ির বিয়ে করলি, বুড়া বিড়ির বিয়ে করলি, 5 তলা বাড়ি দেখে, ওই যে প্রিন্স মামুন লালা। বাবা কেসটা গুলা লাভ দিয়েছে কি, সহজে বুঝাই দিলাম তো। এই সেরা বিয়ে করছে করছে নবীর সুন্নাত আদায় করছিল, এমন কথা কইছে মার বলা যায়। এই বেটা ঘিন নাই শরীরে সাইরা দিতে বাধ্য হইছে। কথা কর না কেন? এই মুসলমানের পোলা, মনে রাখো নবীর অর্ধেক বয়স, নবীর 2 ভাগ বয়স, মা খাদিজার অর্ধেক বয়স। কোথায় 25 আর কোথায় 45? কথা কর না কেন? এই নবীটার যখন বিয়ে করলেন আমার কলিজার টুকরা, জানেন নবীকে মক্কার সমস্ত বেঈমান গুলাও এরকম কইছিল, এ বিড়ি তালাশ করে পাইছে, এটা কেসটা পোলার বিয়ে করছে, এরা আডুর বয়স। আর আডুর বয়স করছর শিল্পপতির পোলারে প্রতি কামে লাগতো। করছে তো করছে, বাপ নাই মা নাই, থাকছে চাচার বাড়িতে, চাচার আদর পায়ে খাইছে না খাইছে, কোন আদর মাদর কোন সমাজের দাম নাই, এমন একটা মহিলা এমন একটা ছেলের বিয়ে করবে। মা খাদিজা বাধ্য হয়ে একটা কথা বলছিলেন, আমি যদি একটা গরিবের বিয়ে করে থাকি, আপনারা কইতেছেন তার সম্পদ সম্পর্কে আপনাদের জানা আছে? আবু জেহেল চট করে বলে ফেলছে, তার সম্পদ কি হইব? তার বাপ গাছে মরেছে, ওর সূত্রে কয় টাকাই বা পাইব? শোনেন তাহলে আমার নবীর বাবা ইন্তেকালের সাথে সাথে আমার নবী কত 100 কোটি টাকার মালিক। আমার নবীর চাচা ছিল 9 জন, বাপ ছিল 1 জন, 10 ভাই 6 বোন। আব্দুল মুত্তালিবের আব্দুল মুত্তালিবের ছেলে হলো 10টা, মেয়ে হলো 6টা। কত? 16টা ছেলে মেয়ে। আব্দুল মুত্তালিব যখন মারা যায় নবীর বয়স তখন 8 বছর 2 মাস 10 দিন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব সব সম্পদ পাই টু পাই ছেলেদেরকে হিসাব করে লিখে দিয়ে যায়। ওই সূত্রে, বাবার সূত্রে আমার নবী উট পাইছে 750। কয় বছর বয়সে? তুই 2 দিন পর ইটালি যাওয়ার নিয়ত করছো, যাইতে পারবি না কিন্তু দোয়া লয়ে যা, টাকা নেই দিকে। 750 উটের মালিক 8 বছর বয়সে। নবীর যুগের একটা উটের মূল্য এই জামানায় যদি আপনার তুলনা করা হয় 1 কোটি টাকার কাছাকাছি। হিসাব করেন আমার নবী কত 100 কোটি টাকার মালিক ছিলেন।
আরো জোরে করে এইটা পাইছে উট। নবীর যে দাদার বাড়ি এখন হাজিরা যেটা দেখেন মাউলুদুন নবী যেই ঘরে নবী জন্ম নিছে, এই বাড়িটা নবীর দাদা নবীর নামে দলিল করে দিছে। হুজুরের 9 জন চাচার বাড়ি 9 জায়গায় ছিল। সে আবু তালেবের বাড়ি ছিল, আবু লাহাবের বাড়ি জাবালে কোবায়েসের ঢালুতে ছিল। এদিকে আমার দিক তাকাবেন, এখন চোখের পানি ফেলবেন। কার সামনে কি বলতেছেন? কোন পাগল ছাগল কাল্লা নবীগিরি দেয় নাই। জোরে 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 জোরে। এখন আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, নবীর চরিত্রে কলঙ্ক দেয়, আবার এই নবীর যদি ইন্ডিকেট করে কেউ কথা কয়, ওরে সাগায় কুবায় মেরে ফেলবো, সাগায় কুবায় মেরে ফেলবো, ওরে সাগায় নাই করে দেব। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা বলা যেগুলোর মানুষ মুসলমান আছেন বসে রয়েছেন বলা ফরজ। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। কোন সন্দেহ আছে? আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, কারণ আপনার আমার আসল বাপকে জানে আমার মায়। আর জাগো বাপ প্রবাসী, এরা তো আরো ভালো করে পরীক্ষা করতে হবে। আর পরীক্ষার হার যেভাবে বাড়ছে, আল্লাহ সবার জন্ম ঠিক রাখুক। জোরে কোন আমিন, আরো জোরে। আজকে ফেসবুকে আমার একজন দেখাইলো, রাগ করেন না, বেড়ায় খায় বিদেশ, 7 মাস পরে বিডি খায় আমার পেটে বাচ্চা। তা সাংবাদিকরা জিজ্ঞেস করে, আজকে পেপার আইছে না আজকে? তা জিজ্ঞাসা আপনার স্বামী কাছে 7 মাস আগে, তা 5 মাসের বাচ্চা কেমন হয়? কথা কতির। এই মহিলার করার দরকার কি করব? ওরে রাবিয়া বস্তির মতো সুমা দেওয়া উচিত। নাউজুবিল্লাহ বলেন না? সবকিছুর মালিককে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই দুনিয়া থাকার জায়গা না। ইলিয়াসুর রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমার বয়স তখন 12 বছর বয়স। আমার মার কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমারে আলেম বানাবে, আমারে দেখবে, আমি মাদ্রাসায় পড়বো, মৌলানা হবো, সব আশা লই আমার মা কবরে চলে গেছে। এমনকি নবীর মা আমেনারও আশা ছিল, আমেনা জানতো আমার এই ছেলেটা নবী হবে। আমেনার আশা ছিল হয়তো আর বাবাটা মারা গেছে, ওর নবী হবে, ওর হাতে কালেমা পড়বো, এরপর আমি পড়বো। এই কথাটা আমেনা বলছিলেন আমার নবীর বাবার কবর দেখার সময়। যখন আমার নবী উঠে সইরা মার পিছনে বসা, আমেনা সামনে বসা, আর এক রাবাদ আসছে নবী সামনে বসা, মা পিছনে বসা, উম্মে আইমান দাসী তার পিছনে বসা, মাঝখানে আমার নবী বসা। উটটা চলতেছে, একজন রাহবার উটটা রশি ধরে ধরে মদিনার দিকে যাচ্ছে। তখন আমার নবীর ঘাড়ের উপর দিয়ে আমেনা এই জায়গা চুমা দিয়ে বলে, মুহাম্মদ রে, আমি যেন তুমি নবী হওয়ার পরেও চুমা দিতে পারি। আবার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, মা আমি কি নবী হমু? বাবা জান্নামটা স্বপ্নের ভিতরে আমার মওলা রাখতে বলে, জান্নামটা তার বাবা ইন্তেকালের আগে রাখতে বলে, মুহাম্মদ রে, এই মুহাম্মদ নামটা রাখা তোমার বাবার রাখা নাম, আহম্মদ তোমার মায়ের রাখা নাম, মাহমুদ নামটা রাখা স্বপ্নের মাধ্যমে, কারণ এই নামটা রাখছে তোমার মওলা। এ মুহাম্মদ ভালো করে বুঝো বাজার, তোমার বিবাহের অনুষ্ঠান আমি দেখতে পারবো কিনা জানি না, তবে আমার মনে বড় আশা আমার ছেলে নবী হবে, তাও আখিরি নবী হবে। বাজারাবাদ থেকে দেখার খাসায়েসুল কুবরা নামক সিরাতের উল্লেখযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে উলামা کرام মুতালা করে দেখবেন, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থ আল্লাহর কুতুব লেখেন, আমেনা যে একটা পাদ্রীর
গির্জার পাশ দিয়ে বাবা মদিনায় যাইতেছিল আবহাওয়ায়। নবীর যখন বললেন বাবা দেখবা তোমার দাম কত? মা আমার দাম কত? কি কত মা? আসো। মদিনায় যাওয়ার সময় এটাই আমিনার সাথে শেষ সফর, আর কোনোদিন মার কোলে উঠে নানার বাড়ি বেড়াইতে যেতে পারবো না। কেবল গির্জার পাশে আমিনা নিয়ে একটা গাছের নিচে বইছে। ওই গির্জার মধ্যে যত স্বর্ণের মূর্তি আছে সব নবীর কাছে আয়া পড়ছে। নবীর কাছে আয়া মানে হাইতে আসে নাই, সমস্ত মূর্তিগুলা জমিনে পড়ে গেছে। খালে যে বলছে তোমরা প্রতিমা, তোমাদের সামনে আজকে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা বলতে দেরি আছে, মূর্তিগুলা সিজদা করতে দেরি করে নাই। আমার নবী দৃশ্য দেখে বলে মা তাহলে কি ওরা আমার সিজদা দিল? রাসূল বলেন লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। মা পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই মা। কিন্তু নবীর বয়স তখন 6 বছর। কত? 6 বছর বয়সের থেকে আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে। এখন আমার ওই নবীর যদি কাদিয়ানীরা কয় নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন, তার নবুয়তির পূর্ণতা পায় নাই বিদায় গোলাম মুহাম্মদ কাদিয়ানীর নবুয়তি দিয়ে গেছে। যদি এই কথা বলে ওই হারামিটারে কি কুত্তার মতো কোবাইয়া মারতে? এই হুজুর যে বারবার আরেকবার মিছিল দিছে আমি ওঠার আগে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ডাক্তার ইউনূস আমি জানি আমার কথা আপনি শুনবেন না, কারণ আপনি তালেরই না। শেখ হাসিনা ভালো হোক আর খারাপ হোক, শেখ হাসিনা 24 ঘন্টা ওয়াজ শুনতো। কি লেগে জানেন? এই জন্য ওয়াজ শুনতো কে আমারে বাস দেয়, গরমটা দেয় না ঠান্ডাটা দেয়। এই বেটা তাও হনে না, কারণ এ তো এই দেশের নাগরিক কিনা। এই যে আমাকে সুৎখোর চাচা ইউনূস, উনি কিন্তু এই দেশের নাগরিক। আপনি জানেন উনি আমেরিকান, লন্ডন, জার্মান, জাপান বহুত দেশে তার নাগরিকত্ব দিছে। আমার দিকে তাকায় থাকেন মুসলমানের ভোলা। তা উনারে আমরা বহুত আশা করে গত বছরও আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। অন্তত শাইখুল ইসলাম আহমদ শফি একটা নিয়াত করছিল যে আপনি কাদিয়ানীদেরকে এটা অমুসলমান ঘোষণা করে এই ডুক করে। আমাদের এটা ধর্ম বর্ণ নির্বিশেষ দেশ, স্বজন প্রীতির দেশ। আমি কয়দিনের জন্য আইছি, এটা আমার দ্বারা সম্ভব না। তবে একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ার কেউ আমার নবীর আখিরি নবী না মানলেও কে মানে? আপনারা মানেন না? মানেন তো ইনশাআল্লাহ? তাই এবার একটা আওয়াজ হবে, আমার সাথে তাকবীর। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জ্বলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, কাদিয়ানি কাদিয়ানি। এক চাচা শাক গাইতে আগ করে জিমাইতেছে, মনে মনে ভাবতেছে বাদাম দিলে খাইতাম, এইগুলো করতে সুবিধা লাগতেছে না। আমি না বলছি এটা বলা ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আবার নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি। ইনশাআল্লাহ চাচা যদিও চাচির চিন্তা একটু ঘুমাইছিল গেছে গা, এর লেগে আমি এই কামটা করছি। ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার রেডি আছেন তো? আমার নবীর মা নবীর নিয়ে মদিনা আবার রওনা দিলেন। কিছুদূর যাইবার পরে দেহে নবীর উটে, বেড়া, ছাগলে, দুম্বাই দেখা সব ঘাস খাওয়া বাদ দিয়ে বয়ে দিয়েছে। আমেনা কইতেছে দেখো বাবা, যেইভাবে পিপিলিকার মতো ভেড়া বকরি তোমার দিকে আসতেছে দেখার লাইগা, তুমি কি এরপরেও ভাবো যে তুমি নবী হইবে না? বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে দেখায় দিবেন গো বাবা।
পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে নবীর মতো এত সুন্দর কাউরে বানায় নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র, সুন্দর অভয় দিয়া আমি একজন মাত্র অনলি ওয়ান একজন মানুষ বানিয়েছি, সে হলো আমার কলিজার নবী, জানের নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাই আমার মাওলারে খুশি করে দেখায় দেন। ইউনূস পয়গম্বর আমার আল্লাহর সাথে বাবা মাছের পেটে বইয়ে কথা কয়। ইউনূস নবী যখন দৌড় শুরু করলেন মাছের পেটের মধ্যে যাইয়া, যেই মাছটা ইউনূস নবীর খেয়েছিল ওই মাছটা আবার আরেকটা মাছে খাইছে। দুইটা মাছের পেটের মধ্যে নবী ইউনূস, আল্লাহর পয়গম্বর ইউনূস। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন মাছের পেটে যাইয়াই বাবা দৌড়াইতেছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনি, বছরে একবার এই মাঠে ভাই ওয়াজ বেটা, সারা বছর তো সুবহানাল্লাহর দরজায় তালা মারছে তো মারছে, এই মাঠে মারছে। তুমি কিসের আশায় মুসলমান দাবি করো? চান্দু চাচা রেডি? আল্লাহর পয়গম্বর ইউনূস মাছের পেটে গিলার যাওয়ার পরে দৌড় শুরু করছে। তাহলে বুঝেন, যেই মাছটারে ইউনূস নবীরে খাইছে ওই মাছটা আবার আরেক মাছে খাইছে। তাহলে বুঝেন ইউনূস নবী ওই মাছের পেটে বইয়ে দৌড়ায়। ওই মাছটারে যে খাইছে ওই মাছের পেটটা কত বড়? পেটটা যদি এত বড় হয় তার বডিটা কত বড়? তো ওই মাছটা যে ইউনূস নবীরে খাইছে, ওই ইউনূস নবী যদি হজম হওয়ার পরে পায়খানা করে দিতেন, অথবা এই মাছটারে ইউনূস নবীর যেই মাছে খাইছে এই মাছটারে যেই মাছে খাইছে এই মাছেও তো হজম করার পর পায়খানা করবে, ঠিক না বেঠিক? হয়তো ওই মাছটা হজম হয় নাই, ওই মাছটা ওরে ছেড়ে দিছে, উগরাই ফেলে দিছে, এখন কাঁদবেন। ইউনূস নবীর যেই মাছে গিলছে ওই মাছটা যেই মাছে গিলছে ওই মাছটাও একাধারে 40 দিন ওই মাছের পেটে রইল। ও মরল না, ইউনূস নবীও মরল না। তাহলে মারার মালিক কে? পুলিশে, র্যাবে, কোন মানুষে? কে? 40 দিন মাছও জীবিত, ইউনূসও জীবিত। ইউনূস আলাইহিস সালামের যেই মাছে গিলছে ওই মাছে যেই মাছে গিলছে আস্তে করে উটকি মেরে ফেলে দিছে, যা তোরে বাঁচাই দিলাম, কারণ তুই আমার পেটে আসার পর আমি তোর হজম করতে পারলাম না। দেখবেন যার পেটের মধ্যে হজম শক্তি কমে যায়, ঘন ঘন বমি হয়, তাহলে বোঝা যাবে তার কিডনিতে সমস্যা, হজম শক্তি কমে গেছে। ওই মাছে মনে করছে আপনার কিডনি বাদ হয়ে গেছে, এত বড়টা গিলতে পারলাম কিন্তু হজম করতে পারলাম না। উটকি মেরে যখন বাইর করে দিছে ওই মাছও দেখে এই যেটা আমার পেটে আইছে এটারও তো আমি গিললাম ঠিকই, হজম করতে পারতাছি না। হের পেটও যন্ত্রণা হওয়ার পর হে উটকি মাইরা সরের উপরে ধাক্কা দিয়া করে দিছে। সূরা ইউনূস আম্বিয়ার মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরকে যখন মাছ জিহ্বাটা ধাক্কা দিয়ে করে দিছে, ইউনূস আলাইহিস সালাম পড়ছে এমন একটা জায়গায় দেখে সরের মধ্যে লাউ গাছ, কারণ লাউ গাছের ছায়া হলো অনেক ঠান্ডা। ইউনূস আলাইহিস সালাম 40 দিন থাকার কারণে খালি তার চামড়াটা ছুটে গেছে শরীর থেকে, চামড়াটা খালি নরম হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো লাউ গাছের নিচে আস্তে কাইতে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বললেন না? বাজান রে শুধু ছোট দুইটা নরে, হাত পাও লড়ে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পড়ে আর কান্দে আমার মালিক বলে, ইউনূস রে এই দোয়ার কারণে আমি কিন্তু তোরে মাছের পেটের থেকে বাঁচাই নাই। কেন বাঁচাইছি জানোস?
তুই যখন মাছের পেটে দৌড়দৌড়ি করতেছিলি, পেটের মধ্যে ভাবতেছিলি আল্লাহ আমি বুঝি বাঁচবো না, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, পালনেওয়ালা, জীবিত রাখনেওয়ালা। ইউনূস তোর বিশ্বাস আমার পরে হয়ে গেল। ইউনূস তারপরে তুই একটা কথা বলে ফেলছিলি, মালিক রে আমার বাবা আদম যেই নামটার খাতিরে বাইসা গেছিল গুনাহ থেকে, ওই নামটাও আমি উচ্চারণ করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনূস তুই ওই নামটা বলার কারণে আমি আল্লাহ তোরে বাঁচাই দিছি। ইউনূস পয়গম্বর বলে মালিক তাহলে একটা কাজ করো গো, যেই নবীর কারণে আমারে বাঁচাই দিলাম ওই নবীর একটা নজর আমারে দেখাইবেন। আল্লাহ বলে ইউনূস রে দেখাবো, অপেক্ষায় থাক। তোর আগের নবী ছিল মূসা নবী, সেও আমার নবীর দেখার জন্য বহু দরখাস্ত দিছে, আমি তার দরখাস্ত কবুল করি নাই। তবে তোদের সাথে একবার আমার নবীর দেখা করাবো, তুই অপেক্ষা থাকলে ইউনূস, মূসা, ঈসা, ইব্রাহিম বাজান যেই নবীর দেখার জন্য দুনিয়ার সব নবী পাগল ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী পাগল, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ কটূক্তিমূলক কথা কয়, ওরে এই দুনিয়ায় বাঁচায় রাখবো না। আল্লাহ ওই নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে মূসা আলাইহিস সালামের যন্ত্রণায় রব্বে কারীম বলতে বাধ্য হইলেন, এ মূসা রেডি হ, আজকে তোর সাথে আমার নবীর দেখা হইবে। ইউনূস আজকে তোর সাথে আমার নবীর দেখা হইবে। ইদ্রিস আজকে তোর আমার নবীর সাথে তোর চতুর্থ আসমানে দেখা হইবে। নূহ আজকে তোমার সাথে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইবে। তোমরা তো সব নবী আমার আসমানে আছো, সব নবীর সাথে আজকে দেখা হইবে। কষ্ট হইতেছে? আর 5 থেকে 7 মিনিট কথা বল। কয় ঘন্টা? আল্লাহ তোর ওলি বানাই দে। তবু তো বলছিস তুই, এত না, আস্তে আস্তে দেন, আপনার কষ্ট হবে। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হবে না তো? আল্লাহ আমার ভাইদেরকে আপনি ওলি বানাই দেন। নবীরা নবীরে দেখতে চায়, আর আমরা নবীর কথা শুই নাও ঘুমাহে, নবীর কথা শুই নাও আলিম আমার টিটকারা মারি। হুজুর কো খাইয়া কাম নাই, খালি গুনে গুনে মাথার উপর ডাক দেয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আজও পর্যন্ত তো পাস হইল না, এগুলো চিল্লাই কোনো লাভ হইব? এরকম কয় না? তোর কপালে জুতার বাড়ি বেড়ে হারামি। ও বানাও কেটে তো তোর দায়িত্ব না, তোর দায়িত্ব হলো মাদারি বুঝাইয়া পুরা বাইঙ্গে ছুটে ফেলা। লাউর দাম কমাবে, টাকি মাছের দাম কমাবে, মরিচের দাম কমাবে এই জন্য না, নবীর দাম বাড়াবে এই জন্য যেতে হবে। উলামা একরাম তোরে ডাক দেয় বেটা, লাউর দাম আর কাঁচা মরিচের দাম বাড়াবার কমাবার জন্য নয়, আমার নবীর ইজ্জত বাড়াবার জন্য। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মাদারীপুরের মুসলমান এই প্রস্তাবে কে কে রাজি আছে? আল্লাহ কিন্তু হাত উঠায় না। শুধু এবার আমার দিকে তাকাবার, কোন দিকে তাকাবার। এই ইদ্রিস আজকে তোকে দোয়া কবুল। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, নবী আসতেছে আসতেছে, কখন আমার আসমানে আসবে। যখনই নবীর আসমানে আসছে, মুসা আলাইহিস সালামের নবী পয়গম্বরের আসমানে আসছে, মুসা পয়গম্বর আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়, আল্লাহ তোমারে দেখার লাগে বহুত চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার লগে দেখা দিলে না, জিদ করলা না, রাগ করলা না, কি করলা জানি না, খালি কইছিলাম তারানি, দেখার চোখ তো নাই। কিন্তু আমি তখন কইছিলাম, তোমার কি চর্ম চোখ দিয়া দুনিয়ার কোন মানুষ দেখতে পারবে মৃত্যুর পর ছাড়া? তখন তুমি কইছিলে একজন মানুষ দেখতে পারবে, সে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মানুষটা আমার আসমানে আসতেছে, আমি কিভাবে আপ্যায়ন করলে তুমি খুশি হইবা? মুসা, কিছু কিছু জিনিস আছে এগুলো বলে দিতে হয় না, নিজের থেকে অর্জন করতে হয়।
আমার নবী তোর আসমানে আসবে অতিথি হইয়া, তুই তারে কি দিয়ে খুশি করবি তুই ভালো জানিস। এবার কানবেন, আপনিও মুসা নবীর গাড়িতে জান্নাতে যাবেন। বেজন্ডে মুসা পয়গম্বর আমার নবীর আসমানে, মুসা নবীর আসমানে আমার নবী দাঁড়িয়ে আছে। এ মাদারীপুরের কালকিনির বাইরা, ডাসারের বাইরা, যখনই আমার নবী মুসা নবীর আসমানে বাজান দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, সালাম দিতে দেরি আছে, দেখেন আমার নবীর মধ্যে কোনো অহংকার নাই। মুসা পয়গম্বর দেখে নবীর সাথে দেখা করানোর লাইগা আমাদেরকে জান্নাতের পোশাক মওলায় পড়াইছে। এই পর্যন্ত হাজার হাজার বছর আমরা কবরে আসছি, আসমানে জান্নাতের মেহমান হয়েছি, জান্নাতের পোশাক আল্লাহ যখন তো আমাদেরকে পড়ায় নাই। নবী আসবে এই জন্য আমাদেরকে জান্নাতের পোশাক আজকে পরিধান করাইছে নবীর খাতিরে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইছে, নবী মুহাম্মাদের গায়ে দেখি ছেঁড়া জামা। নবী মুহাম্মাদের এই বগলের নিচ দিয়ে জামাটা ছিদ্র, হাতার কাছ দিয়ে রক্তের দাগ দেখা যায় গো। মওলার কারিশমা বুঝতে পারলাম না, আমাদেরকে জান্নাতের পোশাক পরাইলেন, আমার নবী আসতেছে। কিন্তু যারে আনলেন মেহমান বানায়া, প্রধান অতিথি বানায়া, তার জামায় রক্তের দাগ, তার জামা ঘাড়ের কাছ দিয়ে ছেঁড়া ফাটা। সে যে জুতা জোড়া পাই দিয়ে আসছে, ওই জুতার মধ্যে ময়লা রক্তের ছাপ, জুতের ফিতেটা অর্ধেক ছেঁড়ার অর্ধেক লাইগে রয়েছে। বুঝলাম না গো মানি, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে সবাই বুঝে না। কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউকে গাছতলা। আল্লাহ দেখো এই গভীর রাত্রে মাদারীপুর কালকিনি দাসারের বাইরা, যারা চোখের পানি ফেলায় এখন কাঁদবে গো মানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। মা আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদলো, বাবার কবরটা দেখতে যাও মা মা বলে কাঁদে। আল্লাহ কালকিনির দিকে তাকাও, আবার দাড়ি বাঁকা বাজারটা অজরা কাঁদতাছে। আরে এমন একদিন ছিল, টাকা ছিল না মা ছিল, পয়সা ছিল না মা ছিল। আজকে টাকা আছে পয়সা আছে, আগে বেড়ার ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, শীতের মৌসুমে ভালো পোশাক ছিল না কিন্তু মা ছিল। আজকে সবই আছে, জনম দুঃখিনী মা নাই গো। মা আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কাঁদবে, তাদেরকে ওলি না বানায় ময়দান ছাড়াইবা না। আল্লাহ যেই ছেলেটা আজকে ওয়াজের আমার খরচ দিল, আল্লাহ তার বাবা আমার ডাইন পাশে বসা, আবারে বারবার খেয়াবাইতে নিয়ে বলুন, আমার বড় আশা ছিল আপনার আইনে একটা ওয়াজ দিব। আল্লাহ তার ছেলে ইটালি থেকে খরচা ঠিকই দিল, এই মাঠে আসার সুযোগ হইল না। হয়তো যদি আজকে বাংলাদেশে ওই ছেলেটা থাকতো,
আর দেখতো আর ব্যবসা সারা কান্দে আর বুকটা ভরিয়া যাইতো। আল্লাহ এদের চোখের পানি খাতির আরে তুমি ভালো রেখো। এরকম ওই যুবকটার মতো মাঝে মাঝে ইটালির সমস্ত যুবকদের কাজ করার তৌফিক দিও। বাজান এবার কানবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। যদি জান্নাতে যাইতে চান ডাইরেক্ট, আবার নবীর কথা শুনে অজরে কানতে থাকবেন, এই কলিজার মধ্যে একটা কোন একটা হিট মারবেন, হিট নবীর। সমস্ত নবী আপনার উম্মত হইতে চাইছে, কারো দোয়া কবুল হয় নাই, আর আমি গরিব মানুষ, এই ডাসারের একটা ছেলের কবুল হয়ে গেল যে আমি আপনার উম্মত। আল্লাহ উম্মত যখন বানাইছো মাফ না করে ময়দান থেকে বাসায় পাঠাবা না। এই কোরআন হাতে নিয়ে বলছি আজকে একটু জিদ করেন আল্লাহর সাথে। গুনাহ করছি, মাফ চাইছি, এই রাত পর্যন্ত বইয়া রয়েছি, কানতেও আছি। যে হাদিস কইছে কানলেই বলে নবীর দেহা পাবো, যেই চোখ দিয়ে কানবো ওই চোখ দিয়েই বলে দেহা পাবো। আমার নবীর আমারে দেখাইবা, আমারে দেখাইবা, আমারে দেখা করাইবা, স্বপ্নের ভিতরে আমারে দেখা করাইবা, দেখা করাইবা। আর তোমার ওই পাগল নবীর উম্মতের পাগল নবীর দেখা করাইলি বলে জান্নাত ওয়াজিব। কষ্ট হইতেছে? তাকান এদিকে, শুধু চোখের পানি পড়বে যুবক, আর কিচ্ছু পড়বে না। মুসা আলাইহিস সালাম দেয় আমাকে পরাইলো জান্নাতের পোশাক। এত বছর আমি মৃত্যুবরণ করছি, প্রায় ৩৫০০ বছর, ৩৫০০ বছর আমি আসমানে আইছি মইরা। আমার পরে ৩৫০০ বছর পরে নবী মুহাম্মদ আইছে। সে আল্লাহর বাড়িতে আজকে বেড়াইতে যাবে, দুঃখের বিষয় আমাকে সবাইরে জান্নাতের পোশাক পরাইলো তার শুভ আগমন উপলক্ষে। কিন্তু হেয়ারের দেহি পুরান জামা, জুতাটা পুরান, পাগড়িটা পুরান, রক্তের দাগ দেখা যায়। কারণটা কি? মুসা আলাইহিস সালাম একটু ভাবনায় পড়বেন, এখন কানবেন। একটা দৌড় দিয়ে মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে জড়াই ধরলেন। নবী একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাইতেছি না। আপনার শুভ আগমন উপলক্ষে ৩৫০০ বছর আমি জান্নাতে আইছি, কোনোদিন জান্নাতের একটা নিয়ামতও খাইতে পারলাম না, পোশাকও পরতে পারলাম না। এমন এখনো পর্যন্ত আল্লাহ আমাকে লগে দেখাও দিল না। আপনার লগে দেখা দিয়া কিয়ামতের মাঠে আপনার উম্মতের লগে দেখা দিয়া ওই সমাবেশ আমাকে লগে দেখা দিব। জোরে 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 জোরে। কিন্তু নবী আমি জানতে চাই এই জামাটা ছেঁড়া ফাটাকে, রক্তের দাগ দেখা যায়। এর ভিতরে মুসা আলাইহিস সালাম হাতটা পড়ে গেছে নবীর পিঠের এইখানে, মহরে নবুয়তের এই পাশে। দেখে এত বড় একটা গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মনে হয়েছে আমার নবীর পিঠের মধ্যে বড় একটা বাঘি হয়েছে, ফোড়া হয়েছে। যখনই হাতটা পড়ছে নবী লাফ দিয়ে উঠছে। মুসা ওই জায়গাটা হাত দিস না। এখানে কি হয়েছে আপনার? মুসা রে, আমি তোমার এখানে আসার ১ মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। হে মুসা, তুমি না জিজ্ঞেস করছো আমার শুভ আগমন উপলক্ষে জান্নাতের পোশাক পরাইছে, আমি চলে গেলে আবার জান্নাতের পোশাক খুলে নিয়ে যাবে। হে মুসা, যেই জামাটা দেখতেছো এই জামাটা গায়ে দিয়ে আমি তায়েফের মাঠে গেছি। কিন্তু আমি কি জানতাম রে মুসা, আজকে আমি শখ করে তায়েফের মাঠে রক্তমাখা জামাটা গায়ে দিয়ে ফাতেমার ঘরে ঘুমাই আছি। ফাতেমারে বলছিলাম, মারে আজকে সারাটা রাত আমি উম্মে হানির ঘরে থাকবো, আমার ফুফাতো বোনের বাসায় থাকবো, কারণ তায়েফ থেকে মাইর খেয়ে আসছি। এই বাক্কা শহরের সব বেঈমান গুলো যাইনা ফেলছে, তারা যদি আমারে মারার জন্য রেডি হয় গো মা, আমি আমার ফুপির বাসায় চইলা গেলাম। তখন আমি জামাটা গায়ে দিয়ে ফুপির বাসায় ঘুমাইয়াছিলাম, কিন্তু আমার ওই পুরান জামাটা অবস্থায় যে মওলায় তার বাড়িতে বেড়াইতে আনবে কল্পনাও করি নাই। ও মুসা, তুমি যে বলছো গোশতের টুকরাটা কিসের, তাহলে জামাটা একটু উঠে দেখো।
বাজান আমি না বলছি নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে গো, আপনি একটা টার্গেট করেন মালিক, তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আরে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারায়া বাবা, গতকালকে এই মাদ্রাসায় মাহফিল করছি, একটা 12 বছরের ছেলে বাবা পাগড়ি নিল, আমার বুকের মধ্যে বসিয়া বলে হুজুর আমি আমার বোনের বাসায় থাইকে লেখাপড়া করি, আপনার মতো আমার মা নাই। আমার মনে পড়ে গেল আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। কালকিনির যুবক ভাইরা, আজকে 30 অক্টোবর, আজকে মাদারীপুর কালকিনির জমিনে বসে 30 অক্টোবর আর কোনদিন মা বাবার চেহারাটা দেখতে পারবো কিনা জানি না। কত প্রবাসীর লাশ আসে বাবা, লক্ষ লক্ষ প্রবাসী সাগরের মাছের খাবার হইয়া। আল্লাহ আমার ভাইরা যারা সন্তান প্রবাস থাকে ইটালি, জার্মান, সৌদি আরব, কুয়েত, তাদেরকে ভালো রাখো আল্লাহ, তাদেরকে ভালো রাখো। কারণ আমি গত মাসে 6টা দেশ সফর করে উমরা করে আসলাম। আমার মাথায় যে চুল দেখতেছেন এটা উমরার চুল, আমি এখনো বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই, এটা উমরার চুল। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনাদের এলাকার ছেলে উমরায় যে রিয়াদে, তার সাথে আমার দেখা, কষ্ট পেতেছেন? আর মাত্র 10 মিনিট কথা বলবো, আমার দিকে তাকাবেন আর কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কোরআন শরীফ ধরে বলে গেলাম আপনার গুনাহ আজকে মাফ হইতে হইব, মাফ হইতে হইব যদি চাওয়ার মতো আপনি চাইতে পারেন। নিজের অন্তরটারে মোমের মতো গালাইয়া গুনার চাকাটারে চাপ দিয়া, মধুর চাক চাপ দিলে যদি মধু বাইর হয়, তোমার গুনার চাকটারে একটা হিট দাও, চোখের পানি দিয়ে হিট দাও, কলিজার একটা চাপ দাও, চাপ দিয়ে গুনার চাকাটা ভাঙ্গে চোখ দিয়ে পানি হিসাবে বাইর করে দাও। কোরআন হাতে নিয়ে বলছি গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, সব সাফ, জান্নাত তোমার জন্য ওয়াজিব, জান্নাত তোমার জন্য ওয়াজিব। গুনাহ মাফ, সব সাফ, জান্নাত ওয়াজিব। এবার 30টা কি কেনতে আমি আপনাদের বলতে চাই, আমার মা চলে গেছে, কোটি কোটি টাকার সম্পদ আমার মা আমার রেখে গেছে। আমি আমার মায়ের জন্য কোটি কোটি টাকার সম্পদ দান করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। মসজিদে যে জায়গাটা গোলাম বাজার কিনছি, কদমতলী গোলাম বাজার, যে দেখবেন 1,25,00,000 টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি। কেউ রে কই নাই 25টা টাকা দেন, আমার এই কষ্টের টাকা, বাড়ি বেচা টাকা দিয়ে মসজিদ করছি। এবারে এবারে দলা কালা পাঞ্জাবি এলায় যাইস না, কপালে এখন করবো। আমি জানি মার ওয়াশ করছি, তোর পিনি করছে, কারণ তুই তো তোর মার কি পোলা আমি জানি না। এখানে এমন একটা পোলা নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই, কথা বলে না কেন? পৃথিবীতে মার সাইডে দরদি কেউ আছে? আর এখন করবো দোয়া, মগা এখন ঢাটা দিছে আর বীরির নিচায় ধরছে। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। যে উঠবি আমরা, তোর কপালে বউ তো নাই, আর যদি পোলাপান জন্ম নাই, ওই যে ওই ডলা তা ভাবি উঠবি না। এখন দোয়া করবি, মা বাবার জন্য দোয়া নিবি, তোর সন্তান আলেম হবে, আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা, যেই মাহফিলটা রসিল আজকে কানতে পারলেন, এই মাহফিলটা আজীবন হোক চান না? তা আমাদের মতো বক্তা আনতে হলে মেহনত করার দরকার আছে না নাই? যে যুবকগুলো মেহনত করেছে বিদেশ থেকে টাকা দিয়া, শ্রম দিয়ে, এলাকার যুবকগুলি, আমি গ্যারান্টি দিয়ে গেলাম কোরআন হাতে নিয়ে, যে যুবকগুলো এই মাহফিলকে এত সুন্দর করার জন্য কষ্ট করছে, এরা কবরে যে কষ্ট করতে হবে না। কারণ একটা লোকের চোখের পানি কি কবুল হবে না? সবই কি ঘুষ করা, সুদ কর? একটা আলেমের চোখের পানি কবুল হবে না? একজনের যদি কবুল হয়, পুরো মজমার দোয়া কবুল হয়ে যায়। কি ভাবলেন আপনি মাহফিলটার? তুমি না ঘুষ কর, তুমি না সুদ করবে না,
তুমি নয় বোতল কর, গাঞ্জা কর, হিরোইন কর, তোমার পাশে যার একটা নাবালেক ছোট বাচ্চা কাঁদছে, এই যে ও তো ডাইরেক্ট নবীরা যেরকম নিষ্পাপ, এই ছেলেটা ওইরকম নিষ্পাপ। দেখো এই ছেলেগুলা যারা গুনাহ করে নাই, এগো দোয়া তো কবুল হবে, এগো দোয়া কবুল হওয়া মানে পুরো মজমার দোয়া কবুল হওয়া। তাহলে ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে ওই যে একটা যুবক এখনো কান্দে, আর গুনার পাতা এখনো খোলা হয় নাই, চোখ দুটা লাল, আমার চাইতে লাল, ওর চোখ কানতে কানতে। এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না, এটা তার মায়ের দোয়া। আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, আমার সাথে বড় আলেমও আছে, তা আমার মতো কান্দানু বক্তা কম আছে। এক বক্তা 5 মিনিট 3 মিনিট পরে কান্দাইতে পারে না, আর আমি ফাস্ট টুলার 2 ঘন্টা ইচ্ছা যদি করি, আল্লাহর ইচ্ছে 2 ঘন্টাই আল্লাহর হুকুমে কান্দাইতে পারি। এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন আমার মা বাবার দোয়ায়। কি মিথ্যা কথা বলছি? মাঝে হাসছেন, মাঝে কাঁদছেন, 2 ঘন্টা চলে গেছে, আপনি জানেনও না। তাকান এদিকে, লাস্টে একটু চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করে যান। আর জীবনে দেখা হবে কি নাই কালকে নি, হতে পারে কিয়ামতের মাঠে। ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করলে ইলিয়াস রহমান জিহাদির আনতে পারবেন না। আমার একটা শিডিউল মিলানো খুব কষ্টকর, কারণ আমি ডেইলি একটা ওয়াজ করি। আমার লেভেলে সব বক্তা 3টা 4টা 5টা করে ওয়াজ করে, আমি করি একটা। আমি মাগরিবের নামাজে এনে পড়ছি, কালকে ওয়াজ করব সেই ময়মনসিংহ ভালুকা, ওই একটাই করব। এরপরের দিন করব জামালপুর, ওই একটাই। আলহামদুলিল্লাহ বলেন। হালাকি এক এক বক্তা সাইডে করে ওয়াজ করে যেই টাকা নাই, আমি একটা করে ওই টাকা নেই। আর আমার সমস্ত টাকাগুলো আল্লাহ রাস্তা খরচা হয়, কারণ বাড়ি গাড়ির আর দরকার নেই, টাউনে বহুত কিছু করছে, আর বাড়ি গাড়ি দরকার নেই। জান্নাতের বাড়ি ঠিক করবো, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদ কমপ্লিট করতে আমার আরো এখনো 7 কোটি টাকা লাগবে। তোমার কাছে যদি কইছে আচ্ছা 5 বছর সিমেন্ট দাও, তুমি সেগায়া ঘুরবার করবা, আমাগোই আছে মসজিদ। অবশ্যই আমার ওয়াজ করে তোমার কানের উপর ডগি লাগায় টাকা কামাই, তারপর মসজিদ খরচ করবো। আলহামদুলিল্লাহ বলেন। টাকা নেই দিকে, তাহলে এই মাহফিলটা হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ডে কোন ইটালিয়ান আছো তোর সাথে আমি বন্ধুত্ব করবো, পৃথিবীর সবাই বিপদে পড়লে তুই পড়বি না। কোন ইটালিয়ানের বাবা আছেন কারো কাগজ না হইলে আপনার ছেলের কাগজ হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই চোখের পানি দিয়া আগামী বছর মাহফিল হবে, সময় 1 মিনিট 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবা। আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে তুমি তোমার মায়ের জন্য দিবা, কে আছে দাঁড়াও।